ওমর দরদিয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন বাণী অরিন্দমদের হোটেলে গিয়েছে, আর সেখানে ওদের সব স্টাফরা বাণী আর অরিন্দম আর তানিয়াকে বরণ করে ভেতরে ঢোকাচ্ছে। আর তখন ঢুকতে কারেন্ট চলে আসলে বলে, দেখছেন আপনি কত ভালো, আপনি সত্যি লক্ষ্মী, আপনি যে আসলেন অমনি ঘরে আলো জ্বলতে শুরু করলো। এদিকে দেখা যায় যে বাণীকে বলে যে আপনি একটু কিছু রান্না করে খাবেন না আমাদেরকে। তখন বাণী বলে আমি তো পারবো না। তখন তানিয়া বলে আমার মা সুন্দর চিড়ের পোলাও করতে পারে। এদিকে দেখা যায় যে কাবেরী ফোন করে অন্তরাকে আর বলে তুমি কোথায় আছো, তাড়াতাড়ি বাড়ি আসো। তখন বলে যে আমি রায়ান চ্যাটার্জি গ্রুপের কোম্পানিতে এসেছি। তখন এটা শুনে কাবেরীর বর তাপস তখন খুব রাগারাগি করতে থাকে। এদিকে দেখা যায় যে মৌলিও চলে এসেছে হোটেলে, আর এখানে এসে অরিন্দমে খোঁজাখুঁজি করছে। তখন ওদের একটা স্টাফ বলছে, মৌলি ম্যাডাম আপনি এসেছেন, এখানে তো অরিন্দম স্যার আর বাণী ম্যাডামও এসেছে, আর একটা মেনুও হয়েছে আজকের নতুন মেনু। ওই তো কি একটা বলছিল যেন চিড়ে পোলাও। এই কথাটা শুনে মৌলি তখন ওদের স্টাফকে মারে, আর মৌলি চিৎকার করতে ডাকতে থাকে অরিন্দম বাণীকে। আর তখন বাণী সেখানে দাঁড়িয়ে রান্না করলে ওর স্টাফরা বলে যে সত্যি আজকে রান্নার গন্ধটা শুনে মনে হচ্ছে খুব সুন্দর হবে জিনিসটা। আর ঠিক তখন মৌলি বারবার করে বাণীকে ডাকতে থাকলে বাণী সেখান থেকে বেরিয়ে আসে। আর তখন মৌলি বলে বাহ, এখানকার তুমি চলে এসেছো, এতদিন তুমি ন্যাকামো করে অরিন্দমকে হাতিয়ে নিলে, আর এখন ওর সঙ্গে এসে এই কোম্পানিটাকে হাতিয়ে নেবে সে ভাবছো নাকি? শোনো একটা কথা বলছি, হ্যাঁ এটা যদি ভেবে থাকো তাহলে তুমি এই কোম্পানি আর অরিন্দম কোনোটাকে তুমি পাবে না কো। তখন বাণী বলে শোনো একটা কথা বলি মৌলি দিদিমণি আপনাকে, কারণ হচ্ছে অরিন্দম আমার স্বামী, ও আমাকে সিঁথিতে সিঁদুর দিয়ে বিয়ে করেছে, তাই ওকে আমার কাছ থেকে কারোর মতো কারো ক্ষমতা নেই। তখন মৌলি বলে তাই নাকি, তোমার এই সিঁদুর না আমি 2 পয়সাতে না এক তুড়ি মেরেই কিনে নিতে পারি, দেখবে তুমি কীভাবে আমি কিনে নেব। বলে ওই ব্যাগ থেকে একটা বই বের করে, আর সেখানে বলে এ নাও, এখানকার আমার বই আছে, সেখানে তোমার যা তো অ্যামাউন্ট লাগবে সব কিছু তুমি লিখে নাও, 50 লাখ 20 লাখ 1 কোটি যা ইচ্ছা। তখন বলে ও তুমি তো লিখে নিবে না কো, তখন আমি তোমাকে লিখে দিচ্ছি। তখন বাণী বলে আচ্ছা তাই হবে, আপনি তাহলে আমাকে কিছু একটা টাকা দিয়ে দেন, আমি সিঁদুরের মূল্যে আমি কিছু একটা টাকা নিয়ে নিলাম, বেশ তাই হলো। তখন মৌলি ওখানকার কিছু একটা অ্যামাউন্ট লিখে বাণীর হাতে ধরে দেয়, আর বাণী সেটা নিয়েও নেয়। আর তারপরে বাণী বলে আচ্ছা আপনি তো এই 1 কোটি টাকা আমাকে সিঁদুরের মূল্যে দিলেন, কিন্তু একটা মেয়ে তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হবে, সে বিনিময়ে আপনি কত কোটি টাকা দিতে পারবেন? পৃথিবীতে তো এত কোনো টাকা নেই যে তার বাবার কাছ থেকে তার মেয়েকে আলাদা করতে পারবে। বলে সে চেকটাকে ও ছিঁড়ে কোটি কোটি করে উড়ে ফেলে দেয়। আর ঠিক তখন সেখানে অরিন্দম আসে আর বলে বাণী এটা কি করলে, টাকাকে ছিঁড়ে ফেললাম, টাকা মানে 1 কোটি টাকা, আমার সিঁদুরের মূল্যে ও 1 কোটি টাকা দিয়ে আমার সিঁদুর কিনতে চেয়েছিল, তাই আমি ওই চেকটাকে ছিঁড়ে ফেললাম। তখন মৌলি বলে শোনো অরিন্দম, তোমাকে কিন্তু আমি ছাড়বো না, আমি দেখে নেবো। বলে যে যেতে যাবে ঠিক তখনই মৌলির দাদু আসে ওখানে, আর বলে অরিন্দম তুমি এখানে আছো, তুমি কী করে এই কাজটা করতে পারলে, আমাদেরকে অপমানিত কেন করলে তুমি? তখন অরিন্দম বলে আমি তো কোনো অপমানিত করিনি দাদু, কী করে আমি অপমানিত করলাম? এই যে কাগজে তুমি বিজ্ঞাপন দিয়েছো, এই বিজ্ঞাপনটা দিয়ে কি তুমি একদম ঠিক কাজ করেছো? তখন অরিন্দম বলে হ্যাঁ একদম ঠিক করেছি, আমি আমার ওয়াইফ আর আমার কন্যার সঙ্গে ছবি তুলেছি, সেটা আমি বিজ্ঞাপনের দিই কি দিই না, সেটার জন্য আমি অন্যায় কেন করতে যাবো, সেটার জন্য সৎ সাহস থাকা দরকার, আর আমি শুধুমাত্র সেটাই করেছি। এদিকে তাপস বাড়িতে রাগারাগি করছে যে অন্তরা কীরকম একটা ফালতু একটা ছেলের সঙ্গে মেলামেশা করছে বলে। আর তখন অন্তরাকে আর্য রাখতে আসে বাড়িতে, আর তখন অন্তরা ভিতরে ঢুকলে দেখে যে তাপস মন খারাপ করে দাঁড়িয়ে আছে। তখন অন্তরা বলে বাবা তুমি মন খারাপ করে বসে আছো, মনে হচ্ছে তুমি কিছু একটা হয়েছে, কিছু সিরিয়াস? তখন বলে শোনো একটা কথা বলি, তুমি ওই যে ছেলেটার সঙ্গে বাড়ি ফিরলে, ওই ছেলেটা কে, আর্য না কি নাম? তো হ্যাঁ ও কে হয় তোমার, আমাকে ক্লিয়ার করে বলো। তখন বলে ও আমার ফ্রেন্ড। তখন তাপস বলে জাস্ট ফ্রেন্ড, একটা ফ্রেন্ড রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গোলাপ দেবে, এটা আমাকে শেখাচ্ছ? তখন অন্তরা কিছু একটা কথা বললে তখন তাপস বলে ওই সব না হিন্দি ফিন্দি কিছু বুঝি না আমি, বাংলায় পরিষ্কারভাবে বোঝাও আমাকে যে ওই ছেলেটার সঙ্গে তোমার কী সম্পর্ক। তখন সেখানে কাবেরী আসে, আর কাবেরী বলে যে ওই ছেলেটার সঙ্গে ওর রিলেশন আছে। তখন বলে বাহ, আমিও এটাই শুনতে চেয়েছিলাম, রিলেশনে জড়িয়েছো না, তাহলে শোনো অন্তরা, ওই সব ফালতু ছেলের সঙ্গে আমি তোমার বিয়ে দেবো না, তাই বলছি ওকে ভুলে যাও, আমি তোমার জন্য পাত্র দেখছি, তাকে তোমাকে বিয়ে করতে হবে।
তখন অন্তরা বলে, না বাবা, আমি তাকেই বিয়ে করব, আমি আর্য ছাড়া আমি কাউকে কখনো বিয়ে করতে পারবো না। তখন কাবেরী বলে, অন্তরা, তোর বাবার মুখে মুখে তুই তর্ক করছিস, ঘরে যা। তখন ওকে ঘরে দাঁড়িয়ে দিলে, ওখানে দাঁড়িয়ে তখন বারবার করে কাবেরী বোঝাতে থাকে তাপসকে, তাপস একটু শান্ত হও, তুমি বা এভাবে রিয়াক্ট করছো কেন, রাগারাগি বা করছো কেন। তখন তাপস মনে মনে বলে, আমি যে কিসের জন্য এসব ব্যবহার করছি সেটা তুমি বুঝবে না। ও যে চলে গেছিলো রায়ান চ্যাটার্জি গ্রুপে, সেখানে যদি গিয়ে জানাজানি হয়ে যায় যে ওটা অরিন্দম ওর বাবারই ছেলে, তাহলে কি হবে, এসব বলে। অন্যদিকে আবারও দেখা যায় যে মোরের দাদু বলে যে, তাই নাকি, তোমার স্ত্রী আর তোমার মেয়ের ছবি দিচ্ছ, তাতে আমার কোনো মাথা ব্যথা নাই কো, সে তুমি যেখানে খুশি সেখানে দিতে পারো, কিন্তু তুমি এই রায়ান চ্যাটার্জি কোম্পানির নাম কেন নিয়েছো? আমি কি বারণ করিনি তোমাকে যে আমাদের নাম নিবে না? তা তোমার বউ, তোমার মেয়ে, তুমি যেখানে খুশি ছবি দিতে পারো, কিন্তু আমাদের কোম্পানির নাম নিয়ে তুমি কোথাও দেবে না কো, আর তার জন্য তুমি আমাদের কাছে ক্ষমাও চাইবে। তখন অরিন্দম বলে, তাই নাকি, ঠিক আছে, আমি তাহলে তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি দাদু, আমি ভুল করে ফেলেছি। যদিও আমি জানি আমি কোনো অন্যায় করিনি, তবুও তুমি যখন চাইছো আমি তখন ক্ষমা চেয়ে নিচ্ছি। তখন মৌলি দাদু বলে, এইভাবে ক্ষমা চাইলে হবে না কো, যেমন পাবলিকলি সব কিছু তুমি জানিয়েছো যে তুমি মৌলি দিদিভাইকে বাদ দিয়ে তুমি বাণীকে বিয়ে করেছো, ঠিক তেমনই কিন্তু তোমাকে পাবলিকলি সব কিছু জানাতে হবে। তখন বাণী বলে, আমিও তো এর জন্য দোষী, তা আমিও আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি দাদু ভাই, আপনি কিছু বলবেন না খো, এসব বলে। তখন বলে, ঠিক আছে, তবে তাই হোক, যখন পাবলিকলি বলেছো তখন কথাটা উঠে আসুক। আমি যদি তোমাদের কোম্পানির নাম নিয়ে যদি ছবি নাই বের করতে পারবো, তাহলে কী করে হবে। এদিকে মৌলি বলছে, দেখছো দাদু, আবার ন্যাকামো শুরু করে দিচ্ছে বাণী, এই ন্যাকামো করেই তো অরিন্দমকেও আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আর দেখো ন্যাকামো করছে তোমার সামনে। তখন দাদু বলে, শোনো, আমি কোনো ন্যাকামো এখানে দেখতেছি নি, কিছু দেখতেছি নি, আমার মান সম্মান নিয়ে এখানে প্রশ্ন এখান করে, হ্যাঁ, তাই বলছি যে যেটা আমি বলেছি সেটা করবে, পাবলিকলি সবার সামনে বলবে যে তুমি এই মৌলি দিদি ভাইয়ের সাথে এঙ্গেজমেন্ট হওয়ার পরও তুমি ওকে ঠকিয়ে তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করেছো। ঠিক তখনই ওই বলে কিছু একটা অরিন্দম বললে অমনি তাকে মারতে চলে আসে। আর তখন মৌলি বলে যে কি ঠিক করেছে। এদিকে বাণী বলে, দাদু ভাই, ওকে মারবেন না কো। তখন বলে, আমি তোমার সঙ্গে কথা বলছি না। তখন বাণী বলে, ও তো আমার হাজব্যান্ড, আমার হচ্ছে যে মেয়ের বাবা, তা আমার হাজব্যান্ডকে কেউ অপমান করলে তো আমাকে এতটুকু করতে হবে দাদু, তার জন্য সরি আপনার মুখে মুখে কথা বলার জন্যে, বলে ওখানে কান্নাকাটি করতে থাকে। এদিকে তখন অরিন্দম বলে, আমার ছবি ছাড়া নিয়ে যদি তোমার এত সমস্যা হয়, তাহলে তোমরা রায় ফ্যামিলি আমাদের চ্যাটার্জি ফ্যামিলিকে তোমরা কোনো সম্পর্কে রাখবে না, সেটা তুমি পাবলিকলি ভালো করে তুমি অ্যানাউন্স করে দেবে আর পেপারে ছবি আঁকিয়ে দেবে। তখন বলে, তাই নাকি, তো হ্যাঁ। তখন ওর দাদু যাওয়ার আগে বলে, সেটাই হবে, আজ থেকে তোমাদের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না। এই কথাটা শুনে বাণী তখন ওখান থেকে ছুটে চলে আসে ঘরের ভিতর আর কান্না করতে লাগে। আর তখন অরিন্দম সেখানে আসে আর বাণী বলে, যা কিছু হয়েছে সব কিছু কিন্তু আমার জন্য হয়েছে, আমি এখানে না আসলে কিন্তু এত কিছু হতো না। তখন অরিন্দম বলে, তুমি কি এখানে আছো সেটা জানতো ওরা? ওরা জানতো আমি এখানে আছি, ওরা কিন্তু আমার কাছেই এসেছে। ঠিক তখন সেখানে তানিয়া আসে আর তখন বলে, মা তুমি কান্না করছো? তখন বলে, না, কিন্তু তুমি কোথায় ছিলে এতক্ষণ ধরে? তো আমি একটা আন্টির সঙ্গে এই হোটেলটা পুরো ঘুরে দেখলাম, কি সুন্দর লাগলো দেখতে জানো তুমি, আর কত কি আছে। তখন অরিন্দম বলে, এখানে একটা সুইমিং পুলও আছে, যেদিনকে আমাদের কাজ থাকবে না সেদিন এখানে তোমাকে ঘুরতে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালে দেখা যায় যে বাণী সকালবেলাতে উঠে স্নান সেরে পুজো দিচ্ছে। আর তখন সাথী ঘর থেকে বেরিয়ে বলে, ও মা, তুমি এত তাড়াতাড়ি উঠে পড়েছো? আমি তো ভাবছিলাম কালকে হোটেল থেকে আসতে তোমার অনেক রাত হয়েছে, তাই তোমার একটু দেরি হবে ঘুম থেকে উঠতে। তখন বাণী বলে, রোজ সকাল সকাল উঠার তো আমার অভ্যাস, তাই আমি বিছানাতে থাকতে পারি না কো, এসব বলে। তখন সাথী বলে, আচ্ছা কালকে তুমি হোটেলে গিয়েছিলে, ভালো লেগেছে, আর তোমার মেয়ের কেমন লেগেছে? তখন বাণী বলে, ওর তো খুব ভালো লেগেছে, ও তো আসতেই চাইছিল না। আর তোমার? তখন বাণী বলে, আমার ভালো লেগেছে, কিন্তু আপনাকে যে কথা দিয়েছিলাম সে কথাটা আমি রাখতে পারিনি। আপনাকে কথা দিয়েছিলাম যে আপনার অসম্মানিত আমি হতে দেব না, কিন্তু আমি সেটা রাখতে পারিনি। তখন বলে, কেন, কী হয়েছে? তখন অরিন্দম সেখানে আসার বলে, আমি বলছি কী হয়েছে মা, ওখানকার দাদু আর মলিও গিয়েছিল, দাদুর কিছু দোষ নেই, আমি জানি দাদু মাথা গরম করে হয়তো এইসব কথাগুলো বলেছে, মাথা ঠান্ডা হলে সব কিছু ঠিক হয়ে যাবে,
কিন্তু তবুও বলছি। মৌলি ওখানকারে গিয়ে জানো কত কী বলেছে। তখন বাণী বলে সব কিছুর জন্য আমি দায়। তখন অরিন্দম বলে তুমি কিছুর জন্য দায় না, তুমি জানো তুমি যে মেনুটা করেছো ওই খাবারটা সবাইকে আজকে গেস্টদের সার্ভ করা হয়েছে, আর সেটা খেয়ে কিন্তু ওরা খুব ভালো বলেছে, আর আজ থেকে ওই মেনুটা আমাদের হোটেলে রান্না হবে। আগাম পর্বে দেখতে হবে যে আর্য অ্যাক্সিডেন্ট করেছে, আর মৌলিকে কিছু লোক যদি বলে যে নিয়ে যাওয়ার জন্য, তখন মৌলি নিয়ে যায় না। তখন কিছুক্ষণ পরে সেখানকার অরিন্দম আর বাণী আসে, দেখে যে আর্য অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। তখন বারবার করে বাণী আর্যকে ডাকতে থাকে। তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর কোন কোন সিরিয়ালে আপডেট পেতে চান আমাকে বলবেন, আর আমি কোনো জায়গাতে ভুল ত্রুটি বলে থাকলে ক্ষমা করবেন।